ট্রেনে চাপতে গিয়ে মর্মান্তিক মৃত্যু মুর্শিদাবাদের সালার স্টেশনে আজকে সকাল 10টা 10-এ ডাউন ট্রেন কাটোয়ার দিকে। সেই ট্রেনের আমজাদ হোসেন বাড়ি সালারের পুনাশি গ্রামে। মহারান স্টেশন থেকে সালার গেছিলেন ডাক্তার দেখাতে, ফেরার সময় ট্রেনে চাপতে গিয়ে পড়ে যায় আর আজকে মর্মান্তিক মৃত্যু হয়। আমজাদ হোসেনের পরিবারের বলতে সেই রকম কেউ নেই, তার কারণ স্ত্রী এবং ছেলে মেয়ে এই গ্রামেই আগে থাকতেন, কিন্তু শোনা যাচ্ছে নাকি জমি জায়গা যা কিছু ছিল সব কিছু লিখে নিয়ে শেষে ছেলে মেয়েকে নিয়ে স্ত্রী চলে গেছে সে কাটোয়ার একটা গ্রামে। যেখানে থাকতেন আমজাদ হোসেন, সেই আমজাদ হোসেনের দিদি তিনি কি বলছেন আসুন আমরা শুনবো। আপনার ভাইয়ের আজকে কি হয়েছিল? আজকে আমার ভাই বললে বুবু একবার আমি কাটোয়া যাই, এই সালার যাই। কেন ভাই, সালারে যেতে হবে না, এইখানেই হবে। তো বলছে না আমি যাবো, একবার ডাক্তার দেখাবো, ওষুধ আনবো। তাইতে আমি বললাম ভাই হ্যাঁ অত তাড়াতাড়ি ভাই তাহলে তাড়াতাড়ি চলে এসো। বললে হ্যাঁ, হরবার টোটো করে চলে আসে। আজকে তার কপালে ওই পাক আছে বলে ট্রেনে আসছে। এসে আমরা জানি না, শুনছে ভাই পড়ে যাই। তারপরে সব আমাদের বাড়িতে সব ছুটতে যাই, সালার হসপিটালে যাই। সালারের হসপিটাল থেকে ডাক্তার আবার কাটোয়া চেক করে, যে কাটোয়া থেকে আবার আমরা সবাই ছুটি চলে যাই, যেয়ে বলছি মরে গেছে, মরা খবর। স্ত্রী ছেলে মেয়ে তারা এখানে থাকেন না? না থাকে না, তারা সব নিয়ে থুয়ে পালিয়ে গেছে। দিয়ে আর আমার ভাইকে গ্রাহ্য করে না, দেখেন কাছে খাওয়া দাওয়া করতেন না আমার কাছে, আমি বড় বোন, আমার কাছে খাওয়া দাওয়া করতে। আপনার নাম কি? ফেরোজা বিবি। কি হয়েছিল আজকে হয়েছিল আমার দাদা হসপিটাল গিয়েছিলেন, ওনার শরীর খুব খারাপ ছিল। দিয়ে হসপিটাল থেকে আসার সময় হসপিটালে ওষুধ নেওয়ার পর দাদা বাড়ি আসছিলেন, সালার স্টেশনে উঠতে যেয়ে উনি মাথা ঘুরে পড়ে যায় আর এদিকে ট্রেন রানিং হয়ে যায়। দিয়ে ওই আমার বড় ভাইয়ের এরকম মাথা ফেটে গেছে, কোমরে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে সালারের হসপিটালে অ্যাম্বুলেন্স করে কাটোয়া নিয়ে যাওয়া হয়েছে। কাটোয়ার হসপিটালে সেখানে খানিক্ষণ 2-4টে কথা বলতে আমার দাদা ইন্তেকাল করেছেন, আমার বড় ভাই ইন্তেকাল করেছেন। 10টা 10-এর যে ট্রেনটা ঢুকে, হ্যাঁ ওই ট্রেনটাতে সালার টাইম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল হোসেন, আমার দাদার নাম হচ্ছে আমজাদ হোসেন। ওনার বয়স ওই 62 বাড়ি পুনাশি। আমি দোকানে ছিলাম, তখন আমার বড় ভাই ফোন করার পর বলল আমজাদ দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেন থেকে পড়ে যায়। তারপর আমরা সালার প্রাথমিক হাসপাতালে যাই, যেয়ে দেখি দাদার অবস্থা খুবই গুরুতর, দেখা যাচ্ছে না এমন করে হয়েছে। প্রথমে মাথায় একটা ফ্র্যাকচার হয়েছে, পিঠে হয়েছে, তারপরে আপনার পেছনে পায়ে হাতে সে দেখা যায় না আপনার এমন অবস্থা। তো তারপরে ডাক্তারবাবু বলে কাটোয়া রেফার করে সিটি স্ক্যানের জন্য। সালারে তো সিটি স্ক্যান নেই, তো কাটোয়ায় রেফার করে। তারপরে আমি আমার আর একটা ভাই আমরা যাই, কাটোয়া যাই, রেফার করে দেন। দিয়ে আমরা গেলাম, দিয়ে যাওয়ার পর আপনার ইমার্জেন্সিতে ইমার্জেন্সি ওয়ার্ডে যেয়ে ডাক্তারবাবু বললো এটা তো সিটি স্ক্যান করতে হবে প্রথমে। তো আমরা সিটি স্ক্যানের জন্য আবার অ্যাম্বুলেন্সে চাপলাম, অ্যাম্বুলেন্সে চেপে আবার লালবাড়ি গেলাম, লালবাড়িতে সিটি স্ক্যান হলো। তখন থেকে আরও গুরুতর হয়ে গেল। সিটি স্ক্যানটা হওয়ার পর আমরা আবার কাটোয়া হাসপাতালে আসি। কাটোয়া হাসপাতালে আসার পর ডাক্তারবাবু দেখেন, তারপরে মেল ওয়ার্ডে নিয়ে যাওয়া করানো যেতে বললো। আমরা আবার নিয়ে গেলাম মেল ওয়ার্ডে। ডাক্তারবাবু আস্তে আস্তে ডাক্তারবাবু দেখতে আমরা নিজের হাতের চোখের সামনে উনি মারা গেলেন। বললো খুবই ব্যথা করছে আমার পিঠে, আমার মাথায় খুবই লাগছে। তো লাস্ট পানিটা আমার হাতে উনি খেয়ে মারা যায়। লাস্টে এইটাই হলো। আপনার 1:03-4 হবে, আমার হাতেই মারা যায়। খুব কষ্ট হবে। সম্পর্কে আমার দাদু হতো, ওনার একটা ছেলে একটা মেয়ে আছে, আর একটা বউ আছে, তো স্ত্রী আছে। ওনার জমি বেশ ভালো ঘরের সন্তান, উনি বেশ ভালো ঘরেরই সন্তান থাকেন বলতে গেলে। ওনার এই গ্রামেই বাড়ি, তো ওনার বউ সব কিছু ছেড়ে চলে যায়, জমি জায়গা লেখে নাই, তো এখান থেকে চলে যায়। তারপরে এখানে এই বাড়িতে আমার চাচাদের বাড়ি, এইখানে ওনারা আশ্রয় ছিল আমাদের কাছে, এইখানে থাকতেন। চাচারা দেখতেন, মিরাজ মিয়া দেখতেন, সবাই গ্রামের লোক সাহায্য করতো, খুবই ভালো লোক।
গ্রামে নামও আছে লোকটার, ভালো ঘরের ছেলে, জামাত থেকে আরম্ভ করে ইসলাম ধর্মের প্রচারক, সব জায়গায় যেত, ভালো কাজ করতো। এই একটা লোক খুব ভালো। আমজাদ হোসেন। আমার নাম খন্দকার ইমদাদ আহমেদ, ডাক নাম আতিক। আপনারা এতক্ষণ শুনলেন আমজাদ হোসেন, তিনি ধর্মপ্রাণ ছিলেন এবং আজকে ডাক্তার দেখাতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হলো। এমনিতেই মর্মান্তিক, তার কারণ স্ত্রী ছেলে মেয়ে সব ছেড়ে চলে গেছে। শুধু ছেড়েই চলে যায়নি, যা কিছু সম্পত্তি ছিল সব লিখিয়ে নিয়ে চলে গেছিল। পরে তিনি এই গ্রামের মধ্যে বোন এবং তার ভাইদের সঙ্গে এবং পাড়াপড়শিদের সঙ্গে ধর্ম নিয়ে উনি বেঁচেছিলেন। তারই আজকে মর্মান্তিক মৃত্যু হলো রেল দুর্ঘটনায়। মুর্শিদাবাদের সালারে ৭৫ থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ টুডে।